স্যামসাং S22 আলট্রা সবারই একটা স্বপ্ন থাকে বা অনেক মানুষের স্বপ্ন যে স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ সিরিজের ফোন বা আলট্রা সিরিজের একটা ফোন ইউজ করবে। তো অনেকের স্বপ্ন থাকলেও সাধ্য থাকে না। তো সেটার জন্য অনেকে দেখা যায় পুরাতন 2 বছর বা 3 বছর পুরাতন আলট্রা ফোনগুলো ইউজড মার্কেট থেকে কিনতে যায়। তো তার মধ্যে আমি আজকে একটা ফোন নিয়ে কথা বলবো, যেটা হলো S22 আলট্রা, যেটা ইউজড মার্কেটে 50,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এটা 2022 সালে লঞ্চ হয়েছে। তবে এটার মেইন একটা ইস্যু হচ্ছে ডিসপ্লে ইস্যু। বেশিরভাগ S22 আলট্রাতে দেখা যায় উপরে একটা লাইন পড়ে যায়, বা গ্রিন লাইন কম পড়লেও দেখা যায় ডিসপ্লের উপরের নিচে বিভিন্ন ধরনের দাগ পড়ে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। ইভেন আপনি পরে ডিসপ্লে চেঞ্জ করতে গেলেও দেখা যায় যে অনেক টাকার খরচা লেগে যায়, যেমন 35-40 হাজার টাকা লেগে যায় একটা ডিসপ্লে চেঞ্জ করতে। তো এই ফোনটাতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি কার্ভ অ্যামোলেড প্যানেল, 2x অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট। তবে কেন জানি এই ফোনটা হিটিংয়ের জন্য কি না জানি না, বেশিরভাগ মানুষের ইউজারদের ডিসপ্লে ইস্যু দেখা গেছে। তো যারা ইউজড মার্কেট থেকে এই ফোনটা কিনবেন চিন্তা করতেছেন, তো সাবধান, এই ফোনটা কেনার আগে এটাতে কিন্তু ডিসপ্লে ইস্যু আছে, অবশ্যই আছে। এটা ডিসপ্লে ইস্যু দিয়ে টাকা দিয়ে আপনি কিনবেন, পরে দেখা যায় কিছুদিন পরে ডিসপ্লে চেঞ্জ করতে অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। তবে এভাবেও ইউজ করা যায়, যাদের ইস্যু আছে ডিসপ্লে তারা ইউজ করতেছে। তবে এই ডিসপ্লেটা এক কথায় অসাধারণ। কেন যে ইস্যু আসছে বা ইস্যু আছে, হয়তো হিটিংয়ের কারণেও আসতে পারে, সেটা অ্যাকুরেটলি বলা যাচ্ছে না। তবে স্যামসাংয়ের ডিসপ্লে মানে জোস ডিসপ্লে। তবে তাদের S21 বা S22 সিরিজে প্রচুর গ্রিন লাইন ইস্যু, ডিসপ্লে ইস্যু দেখা গেছে। আর এই ফোনটা তো ব্যতিক্রম না, এটা তো ভালোই ডিসপ্লে ইস্যু আছে। তবে আমি সাজেস্ট করব, যাদের কাছে S22 কেনার বাজেট আছে তারা 60 থেকে 65 হাজার টাকা মিল করে S23 আলট্রাটা নিতে পারেন। ওটা সেফ জোন, ওটাতে ডিসপ্লে ইস্যু তেমন একটা নাই। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো